হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কক্সবাজার ব্লগ ডে 2। আজকের ব্লগে শেয়ার করব আমি কক্সবাজার ডে 2 এ সারাদিন কী করলাম, কোথায় গেলাম, এগুলোই থাকবে আজকের ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে একটু নাস্তা করে নিলাম। দেন তারপর চলে আসলাম বিচে। এই তো তারপর কিছু ভিডিও নিতেছিলাম, দেন কিছু পিকচার্স উঠাচ্ছিলাম। আর এই জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল, বিচের একদম পাশেই ছিল। এখানে এত সুন্দর বাতাস ছিল যে আমার চুলগুলো একদম উঠতেছিল, তাই বলতেছিলাম যে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দাও। তারপর সবাই হোটেলে ব্যাক করলাম, ফ্রেশ ট্রেশ হয়ে আবার টি শার্ট পরে বের হয়ে গেলাম যে বিচে নামবো এবার, তাই সবাই যেন কমফোর্টেবল ফিল হয় এই কারণে সবাই টি শার্ট পরে আসছি। এখানে আমি ভিডিও ক্লিপ নিতেছিলাম আর ওইদিকে তাকিয়ে দেখি সাইম ওই কি রশি ধরে টানাটানি করতেছিল, বলতেছিল যে মাছ উঠাচ্ছে মামারা। তো ওদের সাথে বলতেছিল যে মামা কিভাবে মানে রশি ধরে ইয়ে করেন। তো আমি ভাবলাম যে আমিও কেন টানবো না, আমিও একটু দেই। পরে মামারা বলতেছে যে আপু এগুলো হাতে করে না, আমাদের কোমরে রশি বাঁধা থাকে, তো যার কারণে আমাদের হাতে কষ্ট হয় না, প্রেশার পুরোটা কোমরেই পড়ে। তো মামাদের সাথে একটু মজা টজা করে তারপর আবার চলে আসলাম। আর এখানে আমাদের পরিচয় থেকে শুরু করে এখনো পর্যন্ত মানে সবগুলো শালি লিখলাম, কেন সবাই লিখে আমরা কেন বাদ যাব। আসলে ছোট ভাই বোনদেরকে সামলাতে গিয়ে কেন জানি তারপর আমারই আর পানিতে নামা হয় নাই। তারপর আবারও চলে আসলাম হোটেলে এসে ভাবলাম যে শাড়ি নিয়ে আসছি, তো শাড়িগুলো কেন পরবো না। তো স্যাম বলতেছিল যে পরো একটা, তো এই তো শাড়ি পরলাম, শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আবারও বের হয়ে গেলাম। এখন হয়তো অনেক আপুরা বা ভাইয়ারা কমেন্টে বা ইনবক্সে বলবেন যে আপু শাড়িটা কোথায় থেকে নিছেন। এই সুন্দর শাড়িটা ডিম গার্মেন্টস থেকে নেওয়া, আর ওদের পেজের নাম হচ্ছে ডিম ফ্যাশন ওয়ার্ল্ড। আমি ক্যাপশনে আর ডেসক্রিপশনে ওদের পেজ লিঙ্ক দিয়ে দিব। সত্যি শাড়িটা অনেক সুন্দর ছিল আর নীল কালার ছিল, তো একদম সমুদ্রের সাথে পারফেক্ট ম্যাচ হচ্ছিল। তো যাই হোক, এই জায়গায় আমি আবারও কিছু ভিডিও নিতেছি, কিছু পিকচার্স নিতেছিলাম যেগুলো হয়তো আপনারা আগেই দেখে ফেলেছেন। কেন জানি মনে হয় যে সমুদ্রে আসবো বাট শাড়ি পরবো না, এটা তো হতেই পারে না। আমার যে কোনো জায়গায় যাই না কেন আমার শাড়ি মাস্ট মানে আমার সাথে থাকবেই, আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় শুধু আমার না, বাঙালি প্রত্যেকটা মেয়েরই শাড়ি হচ্ছে একটা ইমোশনের জায়গা, সো সবার কাছেই আমার মনে হয় ভালো লাগে। আগের ব্লগে হয়তো দেখছেন যে আমরা প্রথম দিনের সানসেটটা পাই নাই, যার কারণে আজকে দুপুরে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমরা বিচে চলে আসছি যে আজকের সানসেট মিস করা যাবে না। আর এই তো এইখানে আমি লাভ বানিয়ে তার ভিতরে এস লিখতেছিলাম। এই তো অবশেষে আমরা সানসেট পেলাম। দেন সবাই কিছু পিকচার্স নিল, ভিডিও নিল, আর আমরাও পিকচার্স তুললাম, ভিডিও নিলাম। তার পাশেই এই রেস্টুরেন্টটা ছিল যেটার নাম ছিল A&Z রেস্টুরেন্ট। আর এখানকার ভাইয়াদের ব্যবহার এত ভালো ছিল যে বলার বাহিরে। আর এই বিড়ালটা ওদের পোষা বিড়াল ছিল, ধরার সাথে সাথে একদম শুয়ে পড়ছে আদর করার জন্য, মানে খুব কিউট ছিল। ও প্রেগনেন্ট ছিল মেবি, দেখে বোঝা যাইতেছিল। এই তো তারপরে এই সুন্দর রেস্টুরেন্টে আমি কিছু পিকচার্স নিলাম আর ভিডিও করতেছিলাম, বাট সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর এতটাও বসা হয় নাই। আর এই পুরাটা রেস্টুরেন্টে বাঁশের তৈরি সব পিস দিয়ে ডেকোরেশন করা ছিল, যেটা মানে আমার কাছে খুব ভাল লাগছে। আমার তো ইচ্ছেই করতেছিল না যে ওইখান থেকে আসি। আর ভাইয়াদের রেস্টুরেন্টটা একদম রাস্তার পাশেই ছিল, আর ভিডিওতে হয়তো বোঝাই যাচ্ছে। তারপর আমরা চলে গেলাম লাঞ্চ আর ডিনার একসাথে করার জন্য। আর ডিনার শেষ করে তারপর আমরা ভাবলাম যে আবার একটু সমুদ্র দেখি। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম সুগন্ধা বিচে। আর এইখানে প্লাস্টিকের এই রোবটটা তৈরি করা ছিল, যেটা এখন খুবই ভাইরাল। এই তো হোটেলে ব্যাক করার আগে ভাবতেছিলাম যে আজকে কিছু সি ফুড ট্রাই করবো, তাই 2টা ক্র্যাব আর কিছু স্কুইড নিয়ে নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।